আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমাদের খামার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আরও একটি নতুন ভিডিও শুরু করলাম। আপনারা অনেকে জানেন আমাদের খামারের এই বেচটি হচ্ছে দ্বিতীয় নম্বর, 2 নম্বর বেচ চলতেছে আলহামদুলিল্লাহ। প্রথম বেচ আমরা সেল করে দিয়েছি। সেল করার প্রায় 2 সপ্তাহ পর আমরা দ্বিতীয় ব্যাচ উঠিয়েছি। তো আপনারা এইভাবে গ্যাপ দিয়ে উঠাবেন। গ্যাপ দিয়ে উঠালে ঘর পরিষ্কার করে আবার সোন ব্লিচিং এবং জীবাণুনাশক মেরে ঘরটাকে রেখে দিবেন 7-15 দিন বা 2 সপ্তাহ মতো রেখে দিবেন। রেখে দিয়ে আপনারা দেন মুরগি উঠাবেন আবার নতুন করে। তো বোর্ডিং অবস্থায় তাদেরকে কোনোভাবেই ঠান্ডা লাগানো যাবে না। তাদের ফেফার দিবেন। প্রথম অবস্থায় ফেফারে খাবার দিবেন ছিটিয়ে, যাতে তারা খাবার চিনে। ফেফারে খাবার দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে তারা যাতে ভুসি এবং খাবার চিনতে পারে। খাবারের পরিচয় পাওয়ার জন্যই আমরা মূলত ফেফারে খাবার ছিটিয়ে দিয়ে থাকি। অনেকে এই বিষয়ে জানেন না আসলে মুরগিকে কেন ফেফারের মধ্যে খাবার দেওয়া হয়। খাবার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যখন আপনি মুরগিকে ডাইরেক্টলি ভুসির মধ্যে বা কাঠের গুঁড়ার মধ্যে দিবেন, তখন মুরগি ওই ভুসি বা কাঠের গুঁড়াকে খাবার মনে করে খেয়ে ফেলবে। এতে মুরগির সমস্যা হবে। সেজন্য ফেফারের মধ্যে খাবার দিয়ে আমরা মুরগিকে খাবারের সাথে পরিচয় করি। এই আর কি, বিষয়টা হচ্ছে এই। তো আপনারা প্রথম 2 থেকে 3 দিন ফেফারের মধ্যে ছিটিয়ে খাবার দিবেন, সাথে খাবারের পাত্রগুলো খাবার দিয়ে রাখবেন। এভাবে আপনার মুরগি খাবার চিনবে, খাবারের পাত্র চিনবে, পাত্র থেকে খাবার খাবে। মুরগি ভালো থাকবে, সুস্থ থাকবে। আর বিশেষ করে ফেফারগুলা কিছু সময় পর পর চেঞ্জ করে দিবেন। যখন দেখবেন যে ফেফারগুলা ভিজে গেছে তখন সাথে সাথে চেঞ্জ করে দিবেন। কারণ বোর্ডিং অবস্থায় কোনোভাবেই তাদেরকে ঠান্ডা লাগানো যাবে না। ঠান্ডা লাগালেই তাদের নিউমোনিয়া চলে আসবে। নিউমোনিয়া আসলে সমস্যা হতে পারে। সেই ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। আমরা গত বেচে মুরগি উঠিয়েছি 520 পিস। এই বেচে আমরা 200 পিস বাড়িয়ে 720 পিস উঠিয়েছি মুরগি আলহামদুলিল্লাহ। তো সবাই দোয়া করবেন। আর আপনারা আপনাদের মুরগি কার কী অবস্থা, কে কোত্থেকে আমাদের ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন। আর যাদের কারো কিছু জানার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন। আর আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।